ঝড় বৃষ্টি রোদে সাধারণ জনগণ কেবল দুর্ভোগে। এই যে দেখছেন ভিডিওতে যাত্রী সাধারণ বসে আছে ট্রলারে এই উত্তপ্ত রোদে। মজার বিষয় হচ্ছে কোনো ট্রলারে নেই যাত্রী ছাউনি। কেন নেই? ঢাকায় যাওয়া আসার অল্প সময়ের এই পথে নিত্যসঙ্গী যাত্রী সাধারণের লেগেই আছে দুর্ভোগ। প্রায় 1 কিলোমিটার এই নদীপথের দক্ষিণ পার মতলব উত্তর এবং উত্তর পার গজারিয়া। এই নৌপথে প্রতিদিন প্রায় 10,000 যাত্রী সাধারণ যাতায়াত করে থাকে, প্রায় 50টি ট্রলার যোগে। কিন্তু কোনো ট্রলারে নেই যাত্রী ছাউনি। ফলে ঝড় বৃষ্টি কিংবা রোদ অথবা শীতে বাধ্যতামূলক যাত্রী সাধারণকে পড়তে হয় দুর্ভোগে। প্রান্ত বদলে জনপ্রতি 25 টাকা ভাড়া নিচ্ছে ট্রলারগুলো। ট্রলার নদীতে চলন্ত অবস্থায় বৃষ্টি আসলে ভিজতে হয় যাত্রীদের। অনেকের কোলে থাকে শিশু, সাথে থাকে বাচ্চা, আবার প্রায় অনেকের সাথেই থাকে মালামাল। প্রখর রোদের যন্ত্রণা সহ্য করা ছাড়া কোনো উপায় নেই যাত্রীদের। যারা এই পথে চলাচল করেন এই বাস্তবতাটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। এর মধ্যে মতলববাসী এই পথে যাতায়াত করেন এবং আপনারা জানেন এই পথের দুর্ভোগ নিত্যদিন যেন লেগেই আছে মতলববাসীর সঙ্গী হয়ে। এমত অবস্থায় এই নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ট্রলারে ছাউনি থাকা প্রয়োজন বলে মনে করছি। নৌপথের প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করতে জনপ্রতি 25 টাকা ভাড়া দিতে হয়। সেখানে কেন ট্রলারগুলো যাত্রী ছাউনিবিহীন হয়? ট্রলার মালিকদের প্রতি অনুরোধ থাকবে এই মতলব উত্তরের যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে ট্রলারগুলোতে ছাউনির ব্যবস্থা করে দিন। তাতে রোদ বৃষ্টি ঝড় কিংবা শীত এইগুলো থেকে মুক্তি পাবে এই মতলবের সাধারণ জনগণ।